এক লক্ষ কোনো 10,000 ভাই বোন অ্যাক্টিভ নেই, সবই ঘুমিয়ে গেছে, সবই অনেকেই বহু যারা বয়স্ক হয়ে গেছে চলে গেছে। তাহলে আজকে আমাদের মাঠে ঘাটে নামার জন্য, মাঠে ঘাটে কাজ করার জন্য দাদা কিন্তু বহুদিন আগেই 2018 সালে আমাদের সংবিধান তৈরি করে দিয়ে গেছেন। আমরা সেটা এখনো চালু করে দিই কাজে লাগাতে পারেনি। তাই আজকে আপনাদের যে উদ্যোগ, আপনাদের উৎসাহ হয়েছে হাওড়া জেলা ভৌগোলিক কর্মী পরিষদ করবেন, দেখে খুব আনন্দ লাগছে। আমরা চাই এইরকম প্রত্যেকটা জেলায় জেলায় যাতে আমরা ভৌগোলিক জেলা কমিটিগুলো করতে পারি। আগামী দিন ঠাকুর আসলে একটুকু বলতে পারবো, হ্যাঁ বাবা শিল্পদার কথা অনুযায়ী একটু করেছিলেন, সম্পূর্ণ পারবো না, সবাই তো বিশৃঙ্খলভাবে চলছে। আর হাওড়া জেলা একটা বিরাট জেলা, লক্ষ লক্ষ ভাই বোন এখানে আছেন। আজকে কটা গুটি কয়েক ভাই বোন আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আমি বেশি সময় না নিয়ে আগামী দিন যে কর্মী পরিষদ আমরা যেটা তৈরি করতে চলেছি, এখানে আমরা ইংরাজি 2011-25 রবিবার হাওড়া জেলা ভৌগোলিক সন্তানদল কর্মী পরিষদ গঠনের উদ্দেশ্যে হাওড়া সাকরাইলে এক সভার আয়োজন করা হয়। এই সভাতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সন্ধান দল সদস্যদের উপস্থিতিতে এই ভৌগোলিক জেলার সকল সদস্য বৃন্দদের সহযোগিতায় হাওড়া জেলার সন্ধান দলের কর্মী পরিষদ গঠন করা হয়নি, হবে এটাই পরিশোনাচ্ছি। আমি একজন আহ্বায়ক রাখতে হবে, সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের এই ভৌগোলিক কর্মী পরিষদ গঠনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যগুলো হচ্ছে দাঁড়ে দাঁড়ে বাবা নাম প্রচার, ঠাকুরের বই পত্র লোকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, মাঝে মাঝে কর্মী সভার আয়োজন করা। এই যাদের আমরা কর্মী সভার মধ্যে, কর্মী পরিষদের মধ্যে যারা আমরা নাম নথিভুক্ত করেছি, এছাড়াও সেই অঞ্চলে যা ভাইরা আছে যারা কাজ করে সবাইকে নিয়ে মাসে মাসে দরকারে 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পর আমাদের কর্মী সভাগুলো আমাদের করতে হবে। আত্মপ্রস্তুতি কল্পে আগামী দিনে নিজেদের উপযুক্ত বেদকর্মী হিসাবে গড়ে তোলা। ঠাকুর যে কাজের জন্য এসছেন, এই কাজকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আমরা যদি আত্মপ্রস্তুতি না থাকি, আমরা যদি সঠিকভাবে তার আদর্শ না মেনে চলি, তা আমরা কখনোই তার কাছে পৌঁছতে পারবো না। ঠাকুর বলেছেন প্রচুর মিটিংয়ে, আমি তোমাদেরকে ডাক দেবো, ভায়া কেউ নেই, কোনো কর্মীর ডাকে আমরা বেরোবো না, একমাত্র ঠাকুর বলেছেন আমি নিজে ডাকবো। সেই ডাকে যদি আমাদেরকে বেরোতে হয়, তাহলে আমাদেরকে ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে। ঠাকুরের নাম গানে জপে আমাদেরকে সবসময় থাকতে হবে। তার কারণ আমরা যদি ঠাকুরের কাছে না থাকি, তাহলে তার ডাকে আমরা সাড়া দিতে পারবো না। আবার অনেক শ্রেণীর ভাই বোনরা রয়েছে যারা বলছেন ও এখন আর কিছু করতে হবে না, এখন আমরা ঘরে ঘরে নাম করবো, তাতেই হয়ে যাবে। আজকে ঠাকুর ঘরে ঘরে নাম করতে বলেছেন, ঘরে ঘরে নাম প্রচার, গ্রামে গ্রামে নাম প্রচার, জেলায় জেলায় নাম প্রচার ঠাকুরের নির্দেশ ছিল। তাহলে আমরা শুধু নাম প্রচার করলেই কি আমরা সম্পূর্ণ না, আমাদেরকে জব করতে হবে। আমরা যতটা নাম করব তার থেকে বেশি জব আমাদের মধ্যে করতে হবে। জব করে নিজেকে তৈরি করা, নাম করে শারীরিক মুক্তির নাম, এটা আমরা ঠাকুর বহু বছর পর, 25,000 বছর পরে যে নাম শিব পার্বতী প্রচার করতেন মাঠে ময়দানে, সেই নাম আমাদের হাতে তুলে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তাহলে কত বড় শক্তিশালী নাম, এবং আমরা কারা, এই আমরা কারাটা যদি আমরা একটু বুঝতে শিখি বা বুঝতে চেষ্টা করি,
তাহলে মনে হয় কোনো দ্বন্দ্ব থাকে না। ঠাকুর তাদেরকে দীক্ষা দিয়েছেন, ঠাকুর তাদেরকে মহানাম তুলে দিয়েছেন। এইটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারি, এইটা যদি আমরা মনে মনে ভাবি যে ঠাকুর কার কাছে আমরা দীক্ষা নিয়েছি। আজকে পৃথিবীতে যত দেব দেবতা আছে, আমরা ছবি দেখি, পুজো ঘরে ঘরে পুজো করি অনেকেই, সমস্ত দেবতার সৃষ্টিকর্তা হচ্ছে ঠাকুর ব্রহ্মচারী। এই পৃথিবীতে যত দেবতা আছেন সমস্ত দেবতার সৃষ্টিকর্তা ঠাকুর ব্রহ্মচারী। তাহলে আমরা কারা? আমরা তার ডাইরেক্ট সন্তান। এই ডাইরেক্ট সন্তানদের ভূমিকা কি? ঠাকুর যখন যুগাবতারা পৃথিবীতে আসেন তার সঙ্গে তার বাহিনী নিয়ে আসেন। আমরা সেই বাহিনী আমাদেরকে দিয়ে আগামী দিনের জন্য, আগামী দিনের যে ঠাকুর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে এই নামের মাধ্যমে প্রচার করতে বলছেন। এই নামই আগামী দিনের বিপ্লব ঘটাবে। তাই আমরা ঠাকুরকে আগে চিনতে হবে। ঠাকুরকে যদি আমরা ঠাকুরকে এটা যদি আমি মনে মনে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া জাতি, ভাই বোনে ভাই ভাই কাদার যদি হবে না। তাই আপনারা আসুন, বেশি সময় এবং আমাদের প্রদীপ দায়ের সুন্দরবন থেকে ওনার বক্তব্য আমরা সবাই শুনব। আমরা আগে এখানে যেতে আমি 10-11টা লিস্ট পেয়েছি আর কি, যারা আঞ্চলিক কর্মী পরিষদের সদস্য এবং আহ্বায়ক হয়েছেন। আমি আশা করি প্রত্যেক আহ্বায়ক বা সদস্যরা এখানে আছেন। আর যারা যারা যদি নতুন কোনো আহ্বায়ক বা নতুন কোনো আঞ্চলিক কমিটি করতে চান, তাহলেও আমরা এখানে বসে থেকে করে দিয়ে যাব। তাই এরপরে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে এরপরে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন সুন্দরবন থেকে এসেছেন প্রদীপ সরকার মহাশয়। ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমরা সবকিছু জানার চেষ্টা করব। তারপরে আরো লোকাল যে জেলা প্রতিনিধিরা এসেছেন তারা কিছু আলোচনা রাখবেন। রাখার পরে আমরা এই সমস্ত জেলার কর্মীবৃন্দ আসার পরে আমরা এই ভৌগোলিক জেলা কমিটি তৈরি করবো। আর আমরা এরা আসন প্রতিযোগিতা রামায়ণ এই কর্মীগুলির সম্বন্ধে যদি কেউ কিছু বলতে বক্তব্য রাখতে চান, আমাদের বিনয়ীরা আছে, ওনার কাছে নামটা নথিভুক্ত করবেন। Nepal. Hai Nepal.